দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নাজমুল হাসান পাপন। এর সাথে তিনি দীর্ঘ সময় ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি দায়িত্ব পালন করে আসছিলেন শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে। তবে মন্ত্রিসভার সদস্য হওয়ায় তিনি বেক্সিমকো ফার্মা থেকে পদত্যাগ করেছেন। সংবিধানের ১৪৭ অনুচ্ছেদ অনুযায়ী সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর পদে নিযুক্ত বা কর্মরত কোনো ব্যক্তি লাভজনক পদ কিংবা বেতনাধিভুক্ত পদ বা মর্যাদার বহাল হবেন কিংবা মুনাফা লাভের উদ্দেশ্যযুক্ত কোনো কোম্পানির সমিতি কিংবা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় বা পরিচালনায় কোনোরূপ অংশগ্রহণ করতে পারবেন না। সংবিধানের এ ধারা অনুযায়ী বেক্সিমকো ফার্মার এমডি ও পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন নাজমুল হাসান পাপন। তবে সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াতে দেখা যাচ্ছে বিসিবি সভাপতি পদত্যাগ করেছেন। তবে অনেকে এই সংবাদটিকে গুজব আকারে প্রকাশ করছেন। অনেকেই প্রচার করছেন নাজমুল হাসান পাপন ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন। তবে এই খবরটি পুরোটাই গুজব, আসলে এরকম কিছু ঘটেনি।